আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থান ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি গতরাতে পাবনা শহীদ চত্বরে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নতুন প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার হাত ধরে আসা রাষ্ট্রপতি এখনো রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। পথসভায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, পাবনার সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ বক্তব্য রাখেন। বগুড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এবং স্ট্রিট মেমোরি ক্যাম্প স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাক্তার এ.কে.এম. মোফাক্খারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর ফারজানা আক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদেরা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগ, সেই সাহস ও সংকল্প শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য একটি স্থায়ী প্রতীক প্রয়োজন, আর সেটিই হতে পারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। জাতীয় ও আন্তর্জাতিক গবেষকদের নিয়ে বগুড়ার ইতিহাস বিষয়ক 2 দিনব্যাপী অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশন সামনে রেখে ইতিহাস চর্চা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কনভেনশন আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ডাক্তার মতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকটির সঞ্চালনা করেন ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার। বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এবং পল্লী উন্নয়ন একাডেমি আরডি এর যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সংগঠনের উপদেষ্টা ডাক্তার মশিহুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্টার্ট আপ অ্যান্ড ইনোভেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে পিইউবি স্টার্ট আপ চ্যাপ্টার এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন পিইউবি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন মিশ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক দিক নির্দেশনা তুলে ধরেন। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী, বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় বড় ছেলে আহত হয়েছেন। আজ সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সলঙ্গ থানার পুরনো বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সলঙ্গা থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় অসুস্থ আব্দুল মান্নানকে নিয়ে তার 2 ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তারা ওই স্থানে পৌঁছলে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এই 2 যাত্রী মারা যায়। নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত
অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে বকনা বাছুর ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলার ৫১টি পরিবারের মাঝে একটি করে বকনা বাছুর, পশুখাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, ভেটেরিনারি সার্জন তানভীর হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।